হক কথা বলার কারণে শাপলা চত্বরে হাজারো মুসলমানের বুকে গুলি চালানো হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জুলাই আগস্টে হাজারো ছাত্র ভাইদের উপরে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত জালেমদের ব্যাপারে চুপ করে থাকার সুযোগ নাই। মুসলমানকে এখনই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। জিহাদের দাওয়া হয়ে গেছে, মুসলমান আর ঘরের মধ্যে বসে থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন এক প্রত্যন্ত অঞ্চলে একজন মুসলমান যদি জুলুমের শিকার হয়, একজন মুসলমানের উপরে যদি কাফের মুশরিক বেঈমান কর্তৃক জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়, গোটা বিশ্বের মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফ্যাসিস্ট সরকার 16 বছর যাবত শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে ওলামায়ে কেরামের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চাপিয়ে দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে ওলামায়ে কেরামকে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের উপরে যদি জুলুম চলে, নির্যাতন চলে, গোটা বিশ্বের মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। গোটা বিশ্বের মুসলমানের আজকে জুলুমের শিকার। ফিলিস্তিনের মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, হাসপাতালগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মায়ানমারের মুসলমানদেরকে কেমন ভাবে হত্যা করা হলো। কাশ্মীরের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ। ফ্যাসিস্ট সরকার 16 বছর যাবত শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে ওলামায়ে কেরামের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চাপিয়ে দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে ওলামায়ে কেরামকে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, হক কথাগুলো বলার কারণে মিথ্যা অপবাদ দিয়ে 3 বছর যাবত তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। হক কথা বলার কারণে শাপলা চত্বরে হাজারো মুসলমানের বুকে গুলি চালানো হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জুলাই আগস্টে হাজারো ছাত্র ভাইদের উপরে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত জালেমদের ব্যাপারে চুপ করে থাকার সুযোগ নাই। মুসলমানকে এখনই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। জিহাদের দাওয়া হয়ে গেছে, মুসলমান আর ঘরের মধ্যে বসে থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থার পরে মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না। কাশ্মীরের মুসলমানের উপর যখন জুলুম নির্যাতন নিষ্পেষণ, ফিলিস্তিনের মুসলমানের উপর যখন জুলুম নির্যাতন নিষ্পেষণ, মুসলমান আর ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ 13টা বছর তাকে জেলখানার মধ্যে বন্দী রাখা হলো। কোনো দোষ নাই, শুধু কোরআনের হক কথাগুলো বলেছেন, যার কারণে 13 বছর জেলখানার মধ্যে বন্দী রাখার পরে তাকে জুলুম নির্যাতন নিষ্পেষণ করে জেলখানার মধ্যেই শহীদ করা হলো। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে মুখ বন্ধ করে রাখবেন, সুযোগ নাই। আমার মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প, লম্বা কোনো আলোচনা আমি করতে চাই না। আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করি, এটা আমার নিজের কথা না, আমার আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من حسن وما لكم কি হলো তোমাদের লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ভিলদান, অথচ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, নারী পুরুষেরা, অসহায় নারী পুরুষেরা জুলুমের শিকার হয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ
আপনি আমাদেরকে এই জালেমের রুশানো থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, আর আমাদের জন্য সাহায্যকারী হিসাবে পাঠায়া দেন কোন ব্যক্তিকে, আপনার কোন বান্দাকে, কোনো একটা প্রতিনিধি দলকে। আল্লাহ তাআলা দুনিয়ার মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন, কি হলো তোমাদের? কেন এখনো তোমরা জিহাদের প্রতিজ্ঞা গ্রহণ করো না? জিহাদের সাজে সজ্জিত হও না? কেন এখনো অস্ত্র তোমরা হাতে তুলে নাও না? আমি আল্লাহর রাস্তায় কেন তোমরা এখনো জিহাদের প্রতিজ্ঞা গ্রহণ করো না? অথচ ফিলিস্তিনে তোমাদের ভাই বোনেরা জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার, কাশ্মীরের মুসলমানেরা জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার, গোটা পৃথিবীর মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছে। এই জুলুম নির্যাতন নিষ্পেষণ দেখার পরেও কেন তোমরা জিহাদের জন্য প্রতিজ্ঞা গ্রহণ করো না? বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, বান্দারে পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ নেমে আসে, পৃথিবীর অনেক প্রান্তের মুসলমানের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ হয়ে যায়, সেই প্রতিবাদ করা ফরজ হয়ে যায়। জালেমের বিরুদ্ধে অস্ত্র ধরা তার জন্য ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীজি বলেন, আল মুসলিমুনা আখুল মুসলিম, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের অঙ্গস্বরূপ। আমার মুসলমান বন্ধুগণ, আমার শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে যদি আঘাত লেগে যায়, যদি পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে যায়, সঙ্গে সঙ্গে আমার জবান দিয়ে উফ আ শব্দ বের হয়, চোখ দিয়ে পানি বের হয়, আমার চেহারাটা লাল আকৃতির হয়ে যায়। তার মানে আমার শরীরের কোনো একটা অঙ্গের সঙ্গে আমার গোটা বডির একটা সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। একজন মুসলমান আর একজন মুসলমানের অঙ্গস্বরূপ। যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তে মুসলমানের উপরে আঘাত আসে, জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়, পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানের দিলের মধ্যে আঘাত লাগতে হবে। এটার নাম হলো ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যতদিন পর্যন্ত মুসলমানেরা জিহাদকে ফরজে আইন একটা হুকুম হিসাবে গ্রহণ করেছে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য জিহাদকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছে, জিহাদের ময়দানে যতদিন পর্যন্ত মুসলমানেরা বীর পুরুষের মতো লড়াই করেছে, গোটা বিশ্বের নেতৃত্ব ছিল মুসলমানের হাতে। কথা বলেন ঠিক কিনা? যখন থেকে দুনিয়ার মুসলমান জিহাদকে ভুলে গিয়েছে, বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে জিহাদকে ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে বিশ্বের নেতৃত্ব কাফের মুশরিক বেঈমানদের হাতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন তাদের অবস্থা কেমন ছিল? মৃত্যু সুনিশ্চিত জানার পরেও জিহাদের ময়দানে তারা নিজের জীবনকে কোরবানি করে দিতেন, দ্বিধাবোধ করতেন না। আল্লাহু আকবার বলেন। মৃত্যু সুনিশ্চিত হবে এটা জানার পরেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। মুতার যুদ্ধের ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, শুনেন নাই? মুতার যুদ্ধের ঘটনা, আল্লাহর নবীজি তিনজন সেনাপতি বানালেন, তিনজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। একজন হলেন আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যাকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানালেন। 2 নম্বরে আল্লাহর নবীজি সেনাপতির দায়িত্ব দিলেন জাফর বিন আবি তালেব, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, একটা যুদ্ধের সেনাপতি প্রয়োজন হয় কয়জন? একজন। কথা বলেন ঠিক কিনা? একটা যুদ্ধের সেনাপতি থাকে একজন, কিন্তু আল্লাহর নবীজি মুতার যুদ্ধে 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। 1 নম্বরে পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা, 2 নম্বর দায়িত্ব দিলেন হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরে সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু। 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন, আর বলে দিলেন, এই যে তোমাদেরকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে
আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তুমি যদি মারা যাও, শহীদ হয়ে যাও, আমারও চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, তুমি কালেমার পতাকা হাতে নিয়ে নিবে, ইসলামের ঝান্ডাটা তুমি উঁচু করে ধরে রাখবে। তুমিও যদি শহীদ হয়ে যাও, তাহলে আব্দুল্লাহ ইবনে রওহা কালেমার পতাকাটা জমিনের মধ্যে উড্ডীন করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুতার পন্থে রওনা করব, জানি না আবার পরিবারের কাছে ফিরে আসতে পারবো কি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু রুখসত দেন, অনুমতি দেন, পরিবারের সঙ্গে শেষ দেখাটা করে আসি। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু পরিবারের কাছে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, বিবিরে, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে ঘর সংসার করেছি, অনেক সময় তোমার সঙ্গে কথাবার্তায় অপরাধ হয়ে গেছে, তোমার উপরে জুলুম হয়ে গেছে। বিবিরে, আমার প্রতি কোনো অভিযোগ রাখবা না, হয়তোবা জিহাদের ময়দান থেকে আর ফিরে আসতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার সঙ্গে সাক্ষাৎ ঘটায়। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে যখন জিহাদের ময়দানের দিকে রওনা করেছেন, বিবি পিছে পিছে কান্না করতেছে, সন্তানেরা পিছে পিছে কান্না করে, আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ, আমার স্বামী জাফরকে আপনি গাজী বানাইয়া আবার আমাদের মাঝে ফিরাইয়া দিবেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু পিছন ফিরলেন, বিবির হাতের মধ্যে তরবারির উল্টা পিঠ দিয়া মৃদু আঘাত করলেন, আর বললেন, বিবিরে, এই দোয়া করে কোনো লাভ হবে না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে আমাকে যেই পজিশন দিয়েছেন, আমি জাফরের বুঝার আর বাকি নাই, আমি জাফর এই যুদ্ধের ময়দানে আর বাড়িতে ফিরে আসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডেকে বলতেছেন, বিবিরে, একজন যুদ্ধের মধ্যে সেনাপতি প্রয়োজন হয় মাত্র একজন, কিন্তু আল্লাহর নবীজি মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন 3 জনকে, আর আমাকে রেখেছেন মিডিল পয়েন্টে। তার মানে প্রথম সেনাপতির দায়িত্ব যাকে দিয়েছেন, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, এই যুদ্ধের ময়দানেই তিনি শহীদ হয়ে যাবেন। 2 নম্বরে ইসলামের ঝান্ডাটা, কালেমার পতাকাটা আমি জাফরকে উঁচু করে রাখতে হবে, আমিও শহীদ হয়ে যাব। 3 নম্বরে আল্লাহর নবীজি জিহাদের ময়দানে যাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে রওহা, আব্দুল্লাহ ইবনে রওহার হাতে কালেমার পতাকাটা চলে যাবে, ইসলামের ঝান্ডাটা আব্দুল্লাহ ইবনে রওহা উঁচু করে রাখবে। আল্লাহর নবীজির এই সেনাপতির দায়িত্ব দেওয়ার দ্বারা আমার আর বোঝার বাকি নাই, আমি জাফর মুতার পন্থে শহীদ হয়ে যাব, আর এই দুনিয়ায় তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। আমার মুসলমান বন্ধুগণ, এই কথা বলে হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে রওনা করলেন। মুসলমান বন্ধুগণ, যেই বিষয়টা আপনাদেরকে এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি, হযরতে জাফর কিন্তু সুনিশ্চিত জানতেন, এই জিহাদের ময়দানে যদি আমি অংশগ্রহণ করি তাহলে আমার জীবনটা চলে যাবে। এরপরেও তারা মৃত্যুকে পরোয়া করে নাই, কারণ দুনিয়ার ভোগ বিলাসী জীবনের চাইতে জিহাদের ময়দানে নিজের জীবনকে কুরবানি করা তারা বেশি উত্তম মনে করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে চলে গেলেন, কাফেরদের ভিড়ের মধ্যে যুদ্ধ করতে লাগলেন, কাফেরদেরকে কচুকাটা করতে লাগলেন। কাফের দিকে চতুর্দিক থেকে যখন হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা ঘেরাও করে নিল, এক পর্যায়ে হযরতে জাফর আর তাদের গণ্ডির মধ্য থেকে বের হতে পারলেন না। এরপরেও বীর পালোয়ানের মতো আল্লাহর উপরে ভরসা করে কাফেরদেরকে কচুকাটা করতে লাগলেন, কাফেরদের দেহ থেকে কল্লাটা আলাদা করতে লাগলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পিছন থেকে এক কাফের এসে হযরতে জাফরের ডান হাতের মধ্যে একটা আঘাত করে দিল। হযরতে জাফরের দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেল। হযরতে জাফর নিস্তেজ হলেন না, পড়ে গেলেন না। ইসলামের ঝান্ডাখানা বাম হাতের মধ্যে নিয়ে
যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পিছন থেকে আরেকজন কাফের এসে হযরতে জাফরের বাম হাতের মধ্যে আঘাত করে দিল। আমার মুসলমান বন্ধুগণ, জাফরের দেহ থেকে বাম হাতটা আলাদা হয়ে গেল। হযরতে জাফর দাঁতের মধ্যে মুখের মধ্যে কামড়ায়া ইসলামের পতাকাটা উপর করে রাখলেন, উঁচু করে রাখলেন। জমিনের মধ্যে ইসলামের ঝান্ডা কালেমার পতাকাকে জমিনের মধ্যে পড়তে দিলেন না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই অবস্থা দেখার পরে একজন কাফের এসে হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে কল্লাটা আলাদা করে দিলেন। হযরতে জাফরের ডান হাত একদিকে গিয়ে পড়ল, হযরতে জাফরের বাঁ হাতটা একদিকে গিয়ে পড়ল। হযরতে জাফরের দেহটা এক জায়গায় পড়ে আছে, কল্লাটা আর এক জায়গায় পড়ে আছে। এরপরেও হযরতে জাফর ইসলামের ঝান্ডাখানা জমিনের মধ্যে পড়তে দেন নাই। দেহ থেকে বিচ্ছিন্ন কল্লা দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা, দাঁত দ্বারা শক্ত করে আটকে ধরে ইসলামের ঝান্ডাখানা জমিনের মধ্যে উঁচু করে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি খবর পেলাম জাফরকে শহীদ করা হয়েছে, কিন্তু আমি দূর থেকে তাকিয়ে দেখি কে যেন ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছে। আমি চিন্তা করলাম জাফর তো আর দুনিয়াতে নাই, জাফরকে তো দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাহলে ইসলামের ঝান্ডাখানা কে উঁচু করে রেখেছে? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটু কাছে গিয়ে দেখি জাফরের হাতটা একদিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে। দেহ থেকে বিচ্ছিন্ন কল্লা, এরপরেও দাঁত দিয়া কামড়ায়া ইসলামের পতাকাটা, কালেমার পতাকাটা জমিনের মধ্যে উঁচু করে রেখেছেন। কালেমার পতাকাকে জমিনের মধ্যে পড়তে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, জিহাদের ময়দানে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, দ্বিধাবোধ করেন নাই। কারণ তারা জানতেন জিহাদের ময়দানে নিজের জীবন কুরবানি করা এর চাইতে উত্তম কাজ আর দুনিয়ার মধ্যে কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, শুধুমাত্র একজন ব্যক্তি যার কোনো হিসাব হবে না, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে বিনা হিসাবে তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে নিজের জীবনকে কোরবানি করে দেয়। তাদের জীবনে কোনো হিসাব নিকাশ নাই, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। বলেন সুবহানাল্লাহ। হে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলতে চাই, প্রস্তুত হও, সময় আর বেশি দূরে নাই। গাজওয়াতুল হিন্দের যেই ভবিষ্যৎবাণী আল্লাহর নবীজি আজ থেকে 1450 বছর পূর্বে গাজওয়াতুল হিন্দের যেই ভবিষ্যৎবাণী বলে গেছেন, গাজওয়াতুল হিন্দ আমাদের ঘরের দরজায় এসে করা নারে। যুবক, খুব বেশি সময় লাগবে না, ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত করো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, এই ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে আমার গলাও বসে যাওয়া ভাব। কালকে 2টা প্রোগ্রাম করতে হবে, জুমার নামাজ আছে। বেশি কষ্ট আপনাদেরকে দেব না, আমিও আমার নিজেকে কষ্ট দেব না। আমি শেষ করে দেব, বসেন, দোয়া করে দেব। যেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আমাদের সময় খুব সন্নিকটে। আল্লাহর নবীজি আজ থেকে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। গোটা পৃথিবীর মুসলমানেরা এক হয়ে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই গাজওয়াতুল হিন্দের আভাস আমরা পাচ্ছি। ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আল্লাহর জমিন থেকে সমস্ত প্রকার তন্ত্র মন্ত্রকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাই খেলাফত না হয় তো শাহাদত। কথা বলেন ঠিক কিনা? হাই খেলাফত, হাই খেলাফত নয়তো শাহাদত। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান হবে হাই খেলাফত না হয় তো শাহাদত। খেলাফা আলা মিনহাজিহিন নবুওয়া। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেই খেলাফত ব্যবস্থাপনা
আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর দিন আল্লাহর জমিনে যেভাবে প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করেছেন, জান মাল সবকিছু কুরবানি করতে, জান মাল সবকিছু কুরবানি করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। কে কে রাজি আছি? দুহাত উঁচু করে দেখাই, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান। তাহলে আল্লাহর জমিনে হুকুমত চলবে কার? আল্লাহর জমিনে হুকুমত চলবে কার? সুতরাং গণতন্ত্রের পক্ষে নাকি বিপক্ষে আমরা? কথা বলেন, গণতন্ত্রের পক্ষে নাকি বিপক্ষে? আব্রাহাম লিঙ্কন আর কার্ল মার্কসের সমাজ ব্যবস্থাপনা আর রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পক্ষে নাকি বিপক্ষে? আমরা মুসলমান ইমানদার কোরআনী হুকুমতের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান মাল সবকিছু কুরবানির মাধ্যমে, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করব, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করব, নিজের জীবনকে কুরবানি করব, নিজের সন্তানকে জিহাদের ময়দানে পাঠাবো। এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রসেস বড় লং, ধৈর্য ধারণ করতে হবে, আর এই পথের উপরে আমাদেরকে ইস্তাকামত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ বলেন, বিজয় একদিন আসবে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য একজন মুসলমান যদি দিলের মধ্যে শাহাদাতের তামান্না পর্যন্ত না রাখে, তাহলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করার হিম্মত নিয়ে আল্লাহর রাস্তায় অথবা যেভাবেই মৃত্যু হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা